নমস্কার, আমাদের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আজকে আমার ছুটির দিন। ছুটির দিন মানে অনেক কাজ থাকে, বাড়িতে রেস্ট নেওয়াও থাকে, কিন্তু আমি কোনো বৃহস্পতিবারেই বাড়িতে রেস্ট নিতে পারি না। আজকে রূপু স্কুলে যেতে পারেনি, কারণ রূপুর কালকে শরীরটা খুব খারাপ ছিল। তো আজকে ওর প্রজেক্ট ছিল না বলে আজকে আমি স্কুলে ওকে পাঠাইনি। আমি যেহেতু বাড়িতে ছিলাম, তো আমি চাইছিলাম যে ও আজকে রেস্ট নিয়ে নিক। তো সকাল সকাল আমি রান্নাবান্না করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার পুজোতে অনেকটা দেরি হয়। আর আজকে অনয়ও বাড়িতে নেই, তো আমি আর রূপু একাই আছি। আজকে বৃহস্পতিবারের ঘট পাততে হয়, তারপর অনেক ফুল টুল আনতে হয়, মিষ্টি দিয়ে পুজো দিতে হয়। ঘট পাতার সময় আমি খুকুমণি সিঁদুরটা ইউজ করেছি না, আমি ডিস্ট্রিবিউটার বলেই যে খুকুমণি সিঁদুর ইউজ করি সেটা নয়। এই সিঁদুরটা সত্যিই খুব কোয়ালিটি ভালো এবং অর্গ্যানিক সিঁদুর। তো আমি নিজেও ইউজ করি, ডাস্টই ইউজ করি এবং খুকুমণি ইউজ করি। আপনারা যাদের ইচিংয়ের প্রবলেম আছে হেয়ারে, এটা আমার কোনো প্রমোশন নয়, যেহেতু আমি নিজেই ডিস্ট্রিবিউটার খুকুমণির, তো সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা অর্গ্যানিক সিঁদুর, এটা আপনাদের ইচিংয়ের প্রবলেম বা হেয়ারের যে প্রবলেমগুলো হয় না, সেগুলো ঠিক করে দেয়। তো এইগুলো আমার নিজস্ব কেনা, মানে বেলপাতা জোগাড় করা খুব সমস্যা হয়ে যায়, আম পাতা জোগাড় করা খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি আমার দাদার দোকান থেকে একটা কলা আর একটা চাঁদির পিতলের আম পাতা নিয়ে এসেছি। তো কাল আমার একটা বান্ধবী এসে বললো তুই একটা পানও নিয়ে নিতে পারিস, তাহলে ওটাও কিনতে হয় না। তো এরপরে যেদিন আমি কাঁদি যাব, আমার দাদার দোকান থেকে আমি একটা পানও নিয়ে নেব। আর ঠাকুরের কালকেই আপনারা জানেন যে আমরা ঠাকুরটা এনেছি, তো আমি কিছুই রেডি নেই। ইভেন আমার যে জায়গাটা ঠিকঠাক করে অ্যারেঞ্জও করা নেই। আমি যে কাঠের মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়েছিলাম তাকে বলেছিলাম এই সাইডের যে জায়গাটা ব্লক হয়ে আছে ওই জায়গাটা ব্লক না রাখতে, কিন্তু সেই সময় আমার মা অসুস্থ হয়ে গেছিলেন এবং আমাকে আসানসোল চলে যেতে হয়েছিল। তো আমি কিছুই দেখে নিতে পারিনি, ও নিজের মনের মতো করে ওই জায়গাটা ব্লক করে দিয়েছে। আমার এটা যখন থেকে আমি এই মন্দিরটা স্থাপন করি ঘরের মধ্যে, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে এক সাইডে আমি ঠাকুরগুলো রাখবো। আমার যে ঠাকুরগুলো, ঘরের ঠাকুরগুলো ছিল এবং অনয়েরও কিছু ঠাকুর ছিল, তো ওগুলো আমরা রাখবো এবং এক সাইডে পুরোটা জুড়ে আমার রাধা মাধবের মূর্তি থাকবে, সেই হিসাবেই আমার করা। কিন্তু আমার বোঝাতে ভুল হয়েছিল বা ওর হয়তো বুঝতে ভুল হয়েছিল, ওর নিজের মতো করে এই জায়গাটা সৌন্দর্য বাড়ানোর জন্য করে দিয়েছে। কিন্তু এখন আমি যখন ঠাকুরটা রাখতে যাচ্ছি, আমার মনে হচ্ছে এটা না কেটে ফেললে, মানে এই যে সাইডের অংশটা বেরিয়ে আছে, এটা না কাটলে আমার ঠাকুরটার জায়গাটা পাবো না। তো তার জন্য আমি কাঠের মিস্ত্রিও দেখছি, এখনও রেডি নই। আমি আজকে যখন বাজার গিয়েছিলাম তখন দেখলাম এই আমসত্ত্ব মিষ্টিগুলো আছে, আর খুব ভালো জামও পেয়েছিলাম। তো আমার মা বলতো যে ঠাকুরকে শুধু ফ্রুটস দিতে নেই, মিষ্টিও দিতে হয়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমি মিষ্টি আনি প্রত্যেক বৃহস্পতিবারই, অন্য দিনগুলো যদি বা না পারি, বৃহস্পতিবার দিনটা আমি মিষ্টি আনি আর তার সাথে একটা করে ফলও দিই। তো আজকে আমি খুব ভালো জাম পেয়েছিলাম, আমার জাম খেতে ভীষণ ভালো লাগে, রূপুও খুব পছন্দ করে। আমি ভাবলাম ঘরে যেটা আছে বা আমার যেটুকু সামর্থ্য সেটা দিয়েই আমি পুজো দিই। কালকে থেকে ঠাকুরটা আনার পরে সবাই খুব ভালোবেসেছেন ঠাকুরটা, এবং অনেকে অনেকে আবার ভয় পাচ্ছেন যে একটা মূর্তি আনা মানে সেটা সেবা যত্ন করা বা কিভাবে আমি পারবো। আসলে আমি বিশ্বাস করি যে আমি মূর্তি হয়তো এনেছি, বা আমি এনেছি কিনা আমি জানি না, কারণ আমি লাস্ট 8-9 বছর ধরে চেষ্টা করার পরে উনি আমার বাড়িতে এসেছেন। আমি এনেছি এটা আমার এই ধৃষ্টতাই আমার নেই, কারণ একটা সময় আমি রাজস্থানে এই মূর্তিটার জন্য টাকা দিয়ে দিয়েছিলাম, সেটা পর্যন্ত রিটার্ন চলে এসেছিলো এবং আমি ভীষণ কান্নাকাটি করেছিলাম যে তুমি কি তাহলে আমার ঘরে আসবে না, মানে আমি কি কোনো পাপ করেছি তুমি আমার ঘরে আসতে চাইছো না? তো আজকে উনি এসেছেন আমার ঘরে, এবং এসেছেন যখন, তারপর থেকে আমার সমস্ত কিছুই ঠিকঠাক করেই অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে যিনি আমার ঘরে এসেছেন, যার ইচ্ছায় আমি উঠি, আমি ঘুমোতে যাই, তিনিই সমস্ত কিছু আমাকে দিয়ে করিয়ে নেবেন, এটা আমার বিশ্বাস। তো তিনি যেরকমভাবে আমাকে করাবেন এবং যা যা আমাকে বলবেন আমি তাই তাই করব। তাতে আমাকে যেটাই করতে বলবেন আমি আমি পেরে উঠবো, আমি জানি আমি পারবো করতে। আর বাকিটা তার ইচ্ছা, তিনি যদি মনে করেন যে না আমার হাতে নেবেন না, তাহলে
তিনি তার অ্যারেঞ্জমেন্ট নিজেই করে নেবেন। এটা আমার বিশ্বাস যে আমার রাধা মাধব আছে, আমি সবটা পারবো। তো বৃহস্পতিবারের পুজোটা দিতে যেহেতু দেরি হয়, আমি সকালবেলায় রান্নাটা করে নিয়েছিলাম, কারণ রূপুর খিদে পেয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। রূপুকে আমি খেতে দিয়ে এসেছি বাইরে, ও নিজেই টিভি দেখছে আর খাচ্ছে। আচ্ছা, আর আমি মনের সুখে পুজো দিচ্ছি, কারণ না হলে আমাকে মা মা করে বিরক্ত করে ছেড়ে দেবে রূপু। আজকে যখন বাজারে গিয়েছিলাম না, তখন মানে এই ফুলগুলো আমি কিনে আনি না, কারণ ফুলগুলো আমার নিচের যে দাদাটি থাকে, গার্ড দাদাটি, ওই দাদাটি আমাকে রেগুলার ফুল বাড়িতে পৌঁছে দিয়ে যান। ওনাকে আমি মাসের মধ্যে টাকা দিয়ে দিই, উনি আমাকে রেগুলার ফুল পৌঁছে দিয়ে যান এবং অনেকখানি ফুল দেয় আমাকে। আমার ছাদেও একটা ছোট্ট বাগান টাইপের আছে, আমারই কিছু টব লাগানো, কিন্তু গ্রীষ্মের জন্য এখন ফুল খুব একটা ফুটছে না। শীতকালে প্রচুর ফুল ফোটে, প্লাস এই কেনা ফুলগুলোও থাকে। একজন বয়স্ক মহিলার কাছ থেকে উনি ফুল নিয়ে আসেন, তাই জন্য আমি না করি না। কিন্তু আজকে যখন বাজার গিয়েছিলাম, আমি না দুটো মালা কিনেছি। একটা জুঁই ফুলের মালা, জুঁই ফুল আমার ভীষণ প্রিয় একটা ফুল। তো মালাটা দেখেই না আমার প্রথমেই রাধারানীর মুখটা মনে পড়ে গেল। আর আমি একটা রজনীগন্ধার মালা কিনেছি, কারণ আমার রাধা মাধব সুগন্ধি জিনিস ভীষণ পছন্দ করেন। তো আমি একটা রজনীগন্ধার মালা কিনেছি ওনার জন্য, এবং একটা জুঁই ফুলের মালা কিনেছি আমার রাধারানীর জন্য। তো পরানো মাত্রই মানে আমি কম্পেয়ার করতে পারছি না যে আগেরটার সাথে এখনটার, আগের একটা অন্য রূপ আর এখনকার অন্য রূপ। মানে এই রূপে সত্যি কথা তুলনা হয় না, মানে আমি চোখ ফেরাতে পারছি না। আমার বলতে বলতেও আমার চোখে জল আসছে যে কত সুন্দর, আহা কি সুন্দর মুখ আমার রাধারানীর। আর আমি বারবার থ্যাঙ্কস জানাই সেই ভাইটাকে, যে ভাইটা আমাকে এটা বানিয়ে দিয়েছে। ওর নাম মৃন্ময়, গঙ্গার ওপারে ওর বাড়ি। আমার এক বান্ধবীর স্কুলে ও ড্রয়িং শেখায়, ওখান থেকেই আমার ওর সাথে পরিচয়, বান্ধবীর থ্রু দিয়েই ওর সাথে পরিচয়। এবং ও অনেক দিন হলো ওকে বানাতে দিয়েছিলাম, এবং একটু সময় নিয়ে বানিয়েছে। শুধু সময় নিয়ে না, আমার মনে হয়েছে যে ওর কাজটা তো নিখুঁত, আর ও খুব ভালোবেসে বানিয়েছে। আমি সচরাচর খুব একটা খুঁতখুঁতে মানুষ নই, মানে দোকানে গেলেও যে জামা কাপড়ের ঢিপ লাগিয়ে দিই বা অনেকগুলো দেখে একটা নিয়ে, ওরকম নয়। আমার খুব সিলেকশন খুব ছিমছাম, এবং খুব অল্প টাইমিংয়ের মধ্যে আমি সিলেক্ট করে নিই, কারণ আমার মনে হয় ওদের কষ্ট হচ্ছে এতগুলো দেখাতে। কিন্তু এই রাধা মাধব আর রাধারানীটিকে তৈরি করার জন্য আমি ওকে এতটাই খুঁতখুঁত করেছি, মানে ও রীতিমতো ভয়ে ছিল। ইভেন যেদিনকে আমাকে ও বলে যে দিদি তোমার মূর্তিটা হয়ে গিয়েছে, আমাকে ফটো পাঠিয়েছিল, এবং ফটোতে মাধবের মুখটা আমি ঠিক বুঝতে পারিনি, ভালো আসেনি। তো আমি না ওর বাড়ি চলে গিয়েছিলাম, আমার কোনো সেন্সই ছিল না যে আমি 2-2:30টার সময় ওর বাড়ি চলে গিয়েছিলাম, তখন ওরা খেতে বসেছে, আমি ডিস্টার্ব করতে চলে গিয়েছি। এবং মাধবের মুখটা দেখার পরে, চোখ দুটো দেখার পরে আমি আর কোনো খুঁত খুঁজে পাইনি। আমি বলেছিলাম, আর ভাই কোনো খুঁতই নেই তোমার ঠাকুরের, তুমি আমাকে বলো আমি কবে নিয়ে যাব, বললো তুমি এখনই নিয়ে যাও। তা আমি বললাম না, একটা ভালো দিন, গতকালকে আমি শুনলাম কি একটা ভালো দিন ছিল, আমি জানতামও না সেটা। তো একটা ভালো দিন ছিল, তো ওখান থেকেই আমি ওকে নিয়ে আসি, মাধবকে নিয়ে আসি। আর আজকে বাজারে গিয়ে না পদ্ম পেয়েছিলাম, মানে আমাদের নতুন বাজারের, আমাদের ফ্ল্যাটের ঠিক সামনেই একজন ভদ্রলোক অনেক পদ্ম নিয়ে বসেন, এবং আমি জানি না কেন সবাইকে 20 টাকা করে দিলেও আমাকে মানে 10 টাকায় না 2-3টে বাঁচ দিয়ে দেয়, মানে ভালোবেসেই দিয়ে দেয়। আজকে তো ঠাকুর এনেছি এটা জানতে পেরে এক্সট্রা অনেকগুলো পদ্ম আমাকে দিয়ে দিল, বললো তুমি ঠাকুরের পায়ে দাও। আমি বলছি যে আমার ঠাকুরের জায়গাটা অতটা বড় নয়, আমার পাশের আরেকজন কাকিমা থাকেন, উনিও ফুলগুলো নেন, ওনার সাথে শেয়ার করি আমি, কিন্তু আজকে উনিও নেন। তো আমিও ওনাকে বললাম যে আমার ফুলের এত দরকার নেই, না তুমি নিয়ে যাও, তুমি এটা ঠাকুরের পায়ে দাও, এটা আমার তরফ থেকে। মানে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মানুষ আছে যারা এতটাই ভালোবাসা দেয় না, মানে বলে বোঝাতে পারবো না। তাদের সাথে কোনো পরিচয়ও নেই, পূর্ব পরিচিতিও নেই, জাস্ট ওই যেতে যেতেই যেটুকু। আমার ভিতর থেকে অনেক ব্লেসিংস আছে, আমার মনে হয় যে তোমার সমস্ত পদ্ম বিক্রি হয়ে যায়। তো আমার খুব ভালো লাগলো, এবং আমি আজকে মনের মতো করে সাজিয়েছি আমার এই ঠাকুরের জায়গাটা। আর আমার ঠাকুরের না কিছুই কেনা হয়নি, মানে আমি কাঁসার গ্লাস কিনবো, কাঁসার বাটি কিনবো, বাট এইগুলো আমার ছিল যেগুলো আনটাচড, মানে আমার যে ইউটেন্সিলসগুলো ইউজ করা হয় না সেই ইউটেন্সিলসেই আমি দিয়েছি। কারণ সবাই বললো যে ঠাকুরের জিনিসগুলোকে আলাদা করতে হবে, এবং যেহেতু আমার সময় খুব কম, আর
বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে, তো আমি আলাদা করে কিছুই করে উঠতে পারি না। আমার মা থাকতে এগুলো উনি করতে পারতেন। যাই হোক, এখন আমাকে এগুলো আলাদা করতে হবে আস্তে আস্তে। আহা, আরতি করলে রাধারানীর মুখটা কি ব্রাইট হয়ে যাচ্ছে না? মানে আমি না মুখ ফেরাতে পারছি না, চোখ ফেরাতে পারছি না। আমার ঘুমের মধ্যেও যেন এই মুখটাই আসছে। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন।